আরেকটু দূরে, আরেকটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، قال الله سبحانه وتعالى: من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির শাবান মাসের এই পবিত্র জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা সর্বপ্রথম ওই দোয়াটি পাঠ করব আপনার আমার নবী রজব মাস আগমন করলে যে দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় বানিয়ে দিন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছান। রমজান মাসের পূর্ণ খায়র বরকত আমরা যেন হাসিল করতে পারি। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে 7ই শাবান, আগামী শুক্রবার 14ই শাবান। আগামী শুক্রবার দিবাগত রাত পবিত্র শবে বরাত। এই জন্য শবে বরাত সম্পর্কিত বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আগামী জুমাতে আমরা শুনতে পাব। এই জন্য আজকের জুমাতে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে আমালু শাহরি শাবান, শাবান মাসের করণীয় আমল। এই মাসে আমাদের কি কি করণীয় সেটাই হলো আজকের আলোচ্য বিষয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ,
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে ব্যক্তি মৌসুম বুঝে, সময় বুঝে কাজ করতে পারে, কথা বলতে পারে। আপনি দেখবেন ব্যবসায়ী যারা রয়েছে, কোন মৌসুমে কোন জিনিস বিক্রি করলে ভালো লাভ হবে, কোন মার্কেট থেকে নিয়ে কোন মার্কেটে বিক্রি করলে ভালো লাভ হবে, এটা ভালো করে যারা রপ্ত করতে পারে, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে, তারাই হলো ব্যবসায় সফলতা অর্জন করে। দেখবেন আমের মৌসুমে কিছু আমের ব্যবসায়ী তারা কি করেন, চাঁপাইনবাবগঞ্জে গিয়ে আমের বাগান কিনে ফেলে, ঢাকাতে এনে বিক্রি করে। আবার মেডিসিন যুক্ত খাবার খেতে চায় না অনেকে, এই জন্য কেমিক্যাল মুক্ত শতভাগ সাইনবোর্ড লাগিয়ে তারা আম এনে কাঁচাই বিক্রি করে ফেলে। আমের মৌসুম, লিচুর মৌসুম, ফল ফ্রুটের মৌসুম, এইভাবে তরকারির মৌসুমে ব্যবসা করছেন অনেকে। মৌসুম দেখে কাজ করে যারা, তারা ভালো ব্যবসায়ী হতে পারে। ইলেকশনের মৌসুম আসলে যারা নির্বাচিত হতে চায়, তারা জীবনে কারোর সাথে কথা বলে না, দরজা করে না, এখন সমস্যা থেকে কোলাকুলি করে, করে কিনা? অন্য সময় ধনী মানুষটা আসলেও দরজা খোলে না, এখন গরিবদের সাথে গিয়েও কোলাকুলি করে, সালামটা লম্বা করে দেয়, যাতে করে সকলের সহানুভূতি পেতে পারে, ভোটটা পেতে পারে। যারা ছাত্রছাত্রী পড়াশোনা করে, পরীক্ষার মৌসুমে তারা প্রতিটি মুহূর্ত যাতে কাজে লাগে, পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারে, শারীরিক মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে ফেলে পরীক্ষার জন্য। এরপরে পরীক্ষায় পাশ করার পরে আবার বিসিএস ক্যাডারে উন্নতি হওয়ার জন্য আর এক কঠিন পরীক্ষা। আমার প্রিয় ভাইরা, তো পৃথিবীর বুদ্ধিমান মনে করা হয় যারা মৌসুম বুঝে কাজ করে। তো ইবাদত বন্দেগীর আবার মৌসুম আছে বছরে, সর্বশ্রেষ্ঠ মৌসুম হলো রমজান মাস। ইবাদত বন্দেগীর সর্বশ্রেষ্ঠ মৌসুম কোনটা? আপনার আমার জিন্দগিতে একটা রমজান বেশি পেলে, একটা রমজান ইবাদত বন্দেগী পূর্ণ হাসিল করতে পারলে, আখিরাতের জগতের জন্য অনেক বড় কামাই, অনেক বড় বিষয় হয়ে যাবে। এই জন্য আগামী রমজানটাকে আমরা যাতে কাজে লাগাতে পারি, এই জন্য রজব মাস থেকেই তো আমরা দোয়া করছি। এই শাবান মাসের করণীয় বিষয়গুলোর প্রতি একটু লক্ষ্য রাখলে রমজান মাসের মৌসুমটা, ইবাদত বন্দেগীর মৌসুমে আমরা ভালো করে ইবাদত বন্দেগী করতে পারবো। এই জন্য মোটামুটি 20টি করণীয় আছে শাবান মাসে। কয়টা? 20টি। 1 নম্বর করণীয় হলো আল্লাহ পাকের কাছে এই মর্মে দোয়া করতে থাকা যে আল্লাহ আমাকে রমজানের আগে মৃত্যু দিয়েন না, রমজানটা পূর্ণ হাসিল করার তৌফিক আমাকে দেন, এই জন্য দোয়া করতে থাকা 1 নম্বর করণীয়। এই জন্যই আমরা প্রথমে দোয়া করে নিয়েছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই মুখস্থ আছে? বেশি বেশি এই মাসে দোয়া করতে থাকা। আবার আরেকবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় বানিয়ে দিন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছান। রমজান মাস সুস্থ থেকে যেন রমজানের ইবাদত বন্দেগীগুলো করে কল্যাণ এবং ইবাদত বন্দেগীর সমস্ত আপনার রহমতগুলো হাসিল করতে পারি, আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করেন। এই দোয়া করতে থাকা। 2 নম্বরে, আল্লাহ পাক যখন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় রমজান মাস মিলিয়ে দিবেন, রমজান মাস পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয়। কথা বলে না, কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। কত মানুষ রমজানের আগেই মারা গেছে, মারা যাবে, আমাকে যে আল্লাহ পাক উঠিয়ে না নিয়ে আরেকটা সুযোগটা দিলেন, এই জন্য আমরা কি করব? আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব যদি রমজান মাস পেয়ে যাই। তারপরে আমার প্রিয় ভাইরা, 3 নম্বর হলো দায়িত্ব যে রমজান মাসের অসংখ্য ফজিলত আছে, এই ফজিলতগুলোর সুসংবাদ গ্রহণ করা। সুসংবাদ গ্রহণ করা মানে ওইগুলো কি করে আমি হাসিল করতে পারি, এই জন্য মনকে তৈরি করতে থাকা। সে সুসংবাদগুলো কি?
এক নম্বর হলো রমজান মাসে বেহেশতের দরজাগুলো সব আল্লাহ পাক খুলে দেন। আল্লাহ পাক বেহেশতের দরজাগুলো রমজান মাসে খুলে দেন। জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন। বান্দার সমুদায় গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন। অসংখ্য রহমত বান্দার প্রতি বর্ষিত হতে থাকে। এবং আমরা যদি একটু চিন্তা করি যে একটা রমজান কেউ যদি তার হায়াতে বেশি পেল, তাহলে তার পরকালীন জগতে কতটা এগিয়ে গেল এ বিষয়ে একটা অত্যন্ত সুন্দর হাদিস আছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর একজন হলেন তালহা। নাম কি? তালহা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন যে দুইজন মানুষ, বালা স্থানের দুজন মানুষ এসে আল্লাহর নবীর কাছে একই সাথে ইসলাম গ্রহণ করলো, দুজনের যুবক। তো তাদের মধ্যে একজন নেক আমলের প্রতি আগ্রহ বেশি থাকায় সে ময়দানে জিহাদে অংশগ্রহণ করে সে ব্যক্তি যুদ্ধে শহীদ হয়ে যায়, 1 বছর আগে মারা যায়। আরেকজন ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করে। তো হযরত তালহা বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি যেন বেহেশতের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছি? বেহেশতের দরজায়। তো বেহেশত থেকে এক লোক বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে ওই যে দুইজন ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছিল, তাদের মধ্যে যে ব্যক্তি 1 বছর পরে স্বাভাবিক মৃত্যু হয়েছে, শহীদ হয় নাই, 1 বছর হায়াত বেশি পেয়েছিল, তাকে আগে জান্নাতের প্রহরী যে বের হয়ে আসছে বেহেশত থেকে, সে বলছে তুমি জান্নাতে ঢোকো, আগে জান্নাতে প্রবেশ করেছে। এরপরে যে ব্যক্তি শহীদ হয়েছে, তারপরে তাকে বললো এইবার তুমি ঢোকো জান্নাতে। আর আমি যখন গেলাম আমাকে বলতেছে ইরজি' লাম ইউ'যান লাকা বা'দু, তুমি ফিরে যাও, এখনো তোমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় নাই, কারণ এখনো হায়াত দুনিয়ায় বাকি আছে। জান্নাতে যাইতে গেলে দুনিয়ায় বসা অবস্থায় তো যেমন যাইব না, মৃত্যুর সেতু বন্ধন, মৃত্যুর মাধ্যম ছাড়া সরাসরি দুনিয়ার এই শরীরটা নিয়ে, এই রুহ নিয়ে এইভাবে জান্নাতে যাওয়া যাবে না। মাঝখানে এই শরীর থেকে রুহ বের হতে হবে, তারপরে গিয়ে জান্নাতের ফয়সালা। তুমি ফিরে যাও, তোমাকে এখনো অনুমতি দেওয়া হয়নি। সকালবেলা হযরত তালহা বলেন, আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এই স্বপ্নের কথা সাথী সঙ্গীকে বললাম। সকলে আশ্চর্য বোধ করলো, যে লোকটা ময়দানে জিহাদে শহীদ হয়ে গেল, সে না আগে জান্নাতে যাবে, তাকে আগে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেওয়া হবে। সে গেল পরে, আর যে ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করলো স্বাভাবিক মৃত্যু, সে আগে গেল। তো হাদিসটি আল্লাহর নবী পর্যন্ত পৌঁছলো আমার স্বপ্নের কথা। তখন রাসূল সাহাবা ইকরামকে লক্ষ্য করে বলেন, মিন আইয়ি যালিকা তা'জাবুন, তোমরা তালহার স্বপ্নের কথা শুনে কি জন্য তোমরা আশ্চর্য বোধ করছো? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একই সাথে দুজন মুসলমান হয়ে, একজন 1 বছর আগে শহীদ হয়ে গেছে, আর একজন 1 বছর হায়াত পেয়ে স্বাভাবিক মৃত্যু হয়েছে, কিন্তু দেখা গেল শহীদের আগেও 1 বছর বেশি হায়াত পাওয়া ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করলো। এইটা দেখে আমরা আশ্চর্য বোধ করলাম। তখন রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইসা কদ মাকাতা হাদা বা'দাহু সানা, যে লোকটি আগে জান্নাতে প্রবেশ করলো, স্বাভাবিক মৃত্যু হয়েছে 1 বছর হায়াত পেয়ে, সে কি শহীদের পরেও 1 বছর দুনিয়ায় বেঁচে ছিল না? সাহাবা ইকরাম বলেন, হ্যাঁ বেঁচে ছিল। তো রাসূল বললেন, 1 বছর বেঁচে যখন ছিল তখন একটা রমজান মাস আসছে না তার জীবনে? তো সেই রমজান মাসে সে রোজা রেখেছে, তারাবি নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করেছে, 1 বছরে কতগুলো সেদা আল্লাহ পাককে দিয়েছে। ব্যাপারটা কি এমন নয়? সাহাবা ইকরাম বলেন, হ্যাঁ ব্যাপারটি এমন। তখন রাসূল বলেন, যখন ব্যাপারটি এমন, তখন এই দুজনের নেকির মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যতখানি পার্থক্য, এতখানি পার্থক্য হয়ে গেছে। তাহলে বোঝা গেল মুমিনের জিন্দেগি যদি 1 বছর বেশি হয়, সেটা তার জন্য ভালো। এর জন্যই মৃত্যু কামনা করা ঠিক না। অনেকে দুনিয়ায় বিরক্ত হয়ে দুনিয়ার জীবন থেকে অতিষ্ঠ হয়ে মৃত্যু কামনা করে। রাসূল বলেছেন, না, মৃত্যু কামনা করবে না।
এতটুকু জায়েজ আছে, এতটুকু বলা যে আল্লাহ যতদিন আমার জন্য দুনিয়ায় বেঁচে থাকা কল্যাণকর ততদিন বাঁচিয়ে রাখো, আর যদি মৃত্যুই আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমার জন্য মৃত্যুর ইন্তজাম করো। এইভাবে দোয়া করতে পারি, কিন্তু সরাসরি মৃত্যু কামনা হাদিসে পাকে নিষেধ আছে। কারণ একটা দিনও এমন একজন ইমানদার ব্যক্তি বেশি বাঁচলে একদিনের নেকি বেশি দিয়ে কিয়ামতের দিন সে উঠবে। তাহলে 3 নম্বর হলো যে রমজান মাসের অসংখ্য ফজিলত রয়েছে, তার এই সুসংবাদ গ্রহণ করা। 4 নম্বর দায়িত্ব, এই শাবান মাসে আমাদের সকল প্রকারের গুনাহ ছেড়ে দেওয়া এবং তওবা করার উপরে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে আমি রমজান মাসে নেক আমল বাড়িয়ে দিব। এখন গুনাহের কাজও চলতে থাকবে, নেক আমলও চলতে থাকবে, সমান্তরালে দুটা চলবে। এটা কি হবে? সারা রাত মাছ ধরলেন, মাছ ধরার পরে যেই পাত্র রাখলেন সেই পাত্রের নিচের অংশ ছেঁড়া, ব্যাগের মধ্যে রাখলেন, ব্যাগের ওই পাশ খোলা। সকালবেলা উঠটা কি ব্যাগ ভরে যাবে দেখবেন, নাকি ব্যাগের মধ্যে একটাও নাই মনে হবে? ফাঁকা। তো গোড়াও যদি চলতে থাকে, নেক আমল চলতে থাকে, তাহলে এইভাবে প্রাপ্তির স্থান শূন্য এবং ফাঁকা হয়ে যাবে। এই জন্য নেক আমল যাতে আটকে রাখা যায়, আমার গোনা যেন নেক আমলকে খেয়ে না ফেলে, এই জন্য সর্বান্তকরণে গোনাকে ছেড়ে দেওয়া। আসলে আপনার আল্লামা থানভী আলাইহির রাহমা বলেন 200 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে একটা সগীরা গোনা থেকে বেঁচে থাকার দাম বেশি। 2 মণ ঘি খাওয়ার চেয়ে 1 ফুট বিষ খাওয়ার থেকে বাঁচার দাম বেশি। কারণ ঘি খাইলে স্বাস্থ্য ভালো হবে, সব ঠিক আছে, কিন্তু পাশাপাশি আবার 1 ফুট বিষ খেলে তো জীবনটাই শেষ হয়ে যাবে। গোনা তো বিষ, গোনা তো শুধুমাত্র নিজের দুনিয়ার জীবনকে ধ্বংস করে, এই দুনিয়ার বিষ তো জীবনকে ধ্বংস করে। আর গোনা তো আল্লাহ পাকের নাফরমানি হওয়ার কারণে আল্লাহ থেকে বান্দাকে সরিয়ে দেয়, ঈমানকে ক্ষতি করে দেয়, পরকালে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য যারা গোনা করাবে, আপনাকে আমাকে গোনার দিকে নিয়ে যাবে, তাদের থেকে বাঁচা দরকার। যাদের সান্নিধ্যে বসলে গুনাহের কথা আলোচনা হয়, গুনাহ করার উপরে মন তৈরি হয়, তাদের সান্নিধ্য থেকে বাঁচার জন্য চেষ্টা করা। তো যাই হোক, 4র্থ দায়িত্ব হলো আমাদের এই শাবান মাসে যে আমরা সর্বান্তকরণে গুনাহ ছেড়ে দেব। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? চেষ্টা বান্দা করলে পারে না এমন কিছু নাই, শুধু চেষ্টার অভাব, হিম্মতের অভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার আহ্বান জানিয়েছেন কোরআন কারীমে বহু জায়গায়। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মুমিনগণ, আল্লাহর কাছে সকলেই তোমরা তওবা করো, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। দুনিয়া আখিরাতের সফলতা হাসিলের জন্য তওবা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 5ম দায়িত্ব হলো এই শাবান মাসেই রমজান মাস থেকে উপকৃত হওয়ার জন্য পূর্ব একটা পরিকল্পনা নিয়ে রাখা। এখন থেকে যারা কোনো বড় কাজ করতে যান, তাদের একটা পরিকল্পনা থাকে, আমি এইভাবে কাজগুলো করব, একটা ছক আঁকেন তারা জেহেনের মধ্যে। তেমনিভাবে আমরা যারা রমজান মাসের পূর্ণ খায়র বরকত হাসিল করতে চাই, তাদেরও একটা পরিকল্পনা নিয়ে আগাতে হবে। আমাদের আখিরাতের নেক আমলের জন্য এই পরিকল্পনা, পরিবারের জন্য সময় কতটুকু দিব, পড়াশোনা কতটুকু করব, কোন কাজ কতটুকু করব। এই জন্য 6ষ্ঠ দায়িত্ব হলো জিকির, নামাজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সবকিছুর জন্য নিপুণ একটা আপনার রুটিন করে নেওয়া। অর্থাৎ 24 ঘন্টার রমজানের সময়গুলো আমি ভাগ করে নেব। ঘুম থেকে কয়টায় উঠবো সেহরি খাওয়ার জন্য? তো খাবার দস্তরখানে রেডি করতে স্ত্রীর একটু দেরি হবে না? এই সময়টা আমি কমাস কম 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নেব, একান্ত রুমে কান্নাকাটি করব। সেহরির শেষ সময় হবে 5টায়, আমি 4:45টায় উঠে যাব, 4:30টায় খাবার টেবিলে যাব, দস্তরখানে যাব। তো এইভাবে করে ফজরের নামাজ মসজিদে রমজান মাসে তো একেবারে আগে ভাগে হয়ে যায়। আগে ভাগে মসজিদে চলে এসে তাকবীরে উলার সাথে ফজর পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে তারপরে আমি ঘুমাবো।
আবার ঘুম থেকে কয়টায় উঠে অফিসে যাব বা দোকানে যাব সেটাও রুটিন করে নেওয়া, দোকানে গিয়ে আমার কাজ কি হবে সেটাও রুটিন করে নেওয়া। এভাবে করে রমজান মাসের একটা নামাজও যেন তাকবীরে উলা সহ পড়া ছাড়া না যায়, এই জন্য এমন আগে ভাগে গিয়েই আমাকে ওযু সহ রেডি থাকা, যাতে করে আমি ঠিকমতো রমজান মাসের নামাজগুলো জামাতের সাথে আদায় করতে পারি। নিজেকে একটা ছকের মধ্যে, নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসা। সপ্তম দায়িত্ব হলো রমজান মাসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডকে অবহেলা না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করা। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা রমজান মাসের একটা মুহূর্তকেও তারা নষ্ট করেন না। ইমাম মালিকের মতো ব্যক্তি অত্যন্ত সেজেগুজে থাকতেন। সম্রাট হারুন আর রশিদের কাহিনী আপনাদেরকে শুনিয়েছি, যিনি বলেছিলেন মদিনায় এসে যে কদিন আমি মদিনায় থাকবো, আপনি একটু গভর্নর হাউজে আমি উঠেছি, ওখানে এসে আপনি আমাকে পড়িয়ে যাবেন, আপনার এলেম শিখিয়ে যাবেন। ইমাম মালিক বলছেন, না, পানি নিতে গেলে কুয়ার কাছে আসতে হয়, কুয়ার কারো বাড়িতে গিয়ে পানি দিয়ে আসে না। এলেমের কাছে আসতে হয়, এলেম কারো কাছে যায় না। আপনাকে যদি শিখতে হয় আমার দরবারে আসতে হবে, মসজিদের নববীতে আসতে হবে। বলছে, তাহলে আমাকে ভালো একটু বসার ব্যবস্থা করে দিয়ে সামনে। কয় কি, না, সেটাও হবে না। আপনি যদি মসজিদ পুরা কায়েম হওয়ার পরে আসেন, যেইখানে গিয়ে মসজিদ শেষ আপনি ওখানে বসবেন, বাদশাহ হিসেবে সামনে বসবেন, এর কোনো সুযোগ নেই। বাদশাহ খলিফা হারুন আর রশিদ আসরের পরে এসে দেখলেন ইমাম মালিক বিশ্বের শ্রেষ্ঠ আলেম, ইমাম, বিশাল মজলিস, উনি পিছনে গিয়ে বসলেন। তবে ওনার লোকজন ওনার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলো। তখন ইমাম মালিক একটা হাদিস শুনিয়ে দিলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজেকে ছোট বানিয়ে রাখে, বিনয়ী বানিয়ে রাখে, আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেন। তখন ইমাম মালিকের কথার হাদিসের মর্ম বুঝতে পেরে খলিফা হারুন আর রশিদ চেয়ার থেকে নিচে বসে ওই পিছনে বসে হাদিস শুনে তারপরে বাড়িতে গেছে। তো যে ইমামের বুকের পাঠা এরকম, সেটাই ইমামটা কেমন? সেই ইমাম মালিক রমজান মাস আসলে ফিকার মাসলা, হাদিসের মাসলা সব স্থগিত করে দিয়ে পুরা টাইমটা কোরআন তেলাওয়াতে তিনি কাটিয়ে দিতেন রমজান মাস। হয় নামাজ, না হলে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। কারণ এই মুহূর্ত জিন্দেগির আর একবার আমার জিন্দেগিতে হাসিল নাও হতে পারে, এই জন্য এইভাবেই চলতেন আল্লাহর প্রিয় বান্দারা। তো রমজানের হার মুহূর্তকে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটকে আসলে আপনারা আমার জিন্দেগির প্রতিটি সেকেন্ড হিসাব করা। কোরআন শরীফে আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে বলছেন, নুইদ্দু লাহুম আদ্দা, আমি তাদের ব্যাপারগুলোকে গণনা করে সমান করে রাখছি। ইবনে সাব্বাক নামক তাফসীর কারক বলেন, মানুষের শ্বাস ও নিঃশ্বাস এটা হিসাব করা। ৬০, ৭০ আর ৮০ বছরের জিন্দেগিতে আপনি কয়টা শ্বাস নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবো, এটা আল্লাহ পাকের খাতায় লেখা আছে। সর্বশেষ শ্বাসটা শেষ হওয়ার পরে আর একটা নতুন শ্বাস নেওয়ার সুযোগ আপনাকে আমাকে দেওয়া হবে না। গোটা পৃথিবীর ডাক্তারদেরকে ভর্তা বানায় আর ট্যাবলেট বানায় খাইলেও একটা হায়াত 1 সেকেন্ড বেশি পাওয়া যাবে। তাই বলে চিকিৎসা না নিতে আমরা বলছি না, চিকিৎসা নিতে হবে ঠিকই, কিন্তু বাস্তবতা হলো এই। আচ্ছা, ডাক্তাররা কি মারা যায়? ডাক্তাররা মারা যায়? ডাক্তাররা অসুস্থ হয়? তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা মারা যায়? সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী মনে করা হয় ইবনে সিনাকে। ইবনে সিনা এরকম ঔষধ বানাইছিল, 1 ফুট 1 বালতি পানির মধ্যে দিলে পানিটা পাথর হয়ে যাইত। আর 1 ফুট ওষুধ বানাইছে, পাথরের উপরে 1 ফোঁটা দিলে পাথর গইলা পানি হয়ে যাইত। আচ্ছা, ইবনে সিনা মারা গেছে না আছে দুনিয়ায়? এত বড় চিকিৎসা বিজ্ঞানী আবার মরলো কেন? চিকিৎসা বিজ্ঞান রোগের প্রতিষেধক করতে পারে, কিন্তু মৃত্যু নামক রোগের কোনো ঔষধ নাই। রুহ কিনতে পাওয়া যায় না। মৃত্যুর সময় এক সাহিত্যিক ব্যক্তি বাংলাদেশের, তাকে আমরা চিনি, ছেলেমেয়ের এবারে দেখতো বাবারা রুহ কিনতে পাওয়া যায় কিনা। হ্যাঁ, মনে করছে কিডনি যেমন কিনতে পাওয়া যায়, হ্যাঁ, প্রতিস্থাপন করা যায়, রুহ মনে কিনতে পাওয়া যায়। আমারটা বেড়ে গেলে এইটা আমার ভিতরে ঢুকাই দিবি যাতে আমি বাঁচতে পারি। রুহ কি কিনতে পাওয়া যায়? শুনেছেন? আমার প্রিয় ভাইরা, তাহলে আপনারা আমার জিন্দেগির হার মুহূর্ত যেহেতু হিসাব করা, সেকেন্ড এবং মিনিট হিসাব করা,
এই জন্য প্রতিটি মুহূর্ত কাজে লাগাবার জন্যই চেষ্টা করা, বিশেষ করে কল্যাণের মৌসুম পবিত্র রমজান মাস, এর একটা মুহূর্ত যেন অবহেলায় গল্প গুজারি করে নষ্ট না হয় সেই ব্যাপারে যত্নশীল থাকা। এরপরে রমজান মাস যখন এসে যাবে, ইবদা বিকুওয়াতিন ওয়া হিম্মাতিন ওয়া নাশাতিন, পূর্ণ শক্তিমত্তা দিয়ে পূর্ণ হিম্মত সহকারে ইবাদত বন্দেগীর ময়দানে ঝাঁপিয়ে পড়া, এবং শুরু থেকেই নিজেকে খুব বেশি অলস, বেশি ঘুমিয়ে রাখার জন্য চেষ্টা করা যাবে না। কারণ ভাই, কবরের মাটিতে কমাস কম 40,000 বছর ঘুমানো যাবে। সর্বশেষে যে লোকটি মৃত্যুবরণ করবে, সে লোকটির মৃত্যুবরণ করার পরে 40,000 বছর ওই লাশ অবস্থায় কবরে থাকবে। তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, তারপরে কিয়ামতের ময়দান কায়েম হবে। তাহলে কবরে ঘুমানো যাবে কত বছর? দুনিয়ায় একটু কম ঘুমিয়ে ঘুমটা কবরের লেগে রেখে নেই। আর এই কবরের ঘুমটা যাতে নবদুলহানের মতো ঘুমটা হয়, সেজন্য কি করা? বুদ্ধিমান যারা সেই চেষ্টাই করে। এক লোক সারাদিন রাত চেষ্টা করে, ইবাদত বন্দেগী করে, ঘুমায় কম। তার মেয়ে বাবার জন্য খুব মায়া লাগছে যে, আব্বু তুমি নিজের উপরে একটু দয়া করতে পারো না? সারাদিন শুধু নামাজ, কালাম, কোরআন তেলাওয়াত, তোমার শরীরের উপরে একটু দয়া করো। তোর মেয়েকে বলতেছে বাবায় যে, মা এই শরীরটাকেই বড় আরামে রাখার লাগাই কিন্তু এই ইবাদত বন্দেগীগুলো করতেছি। আজকে কয়টা দিন কষ্ট করলে অনন্তকাল এই শরীরটা আরামেই থাকবে। শুধু ইবাদত বন্দেগী না করে শরীর পাললে কাজ হবে না। জদ্দোজেহাদের সাথে, সাধনা ও পরিশ্রমের সাথে কি করতে হবে? নিজেকে ইবাদত বন্দেগীর মধ্যে দাঁড় করিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, এই একটি মাস আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, আল্লাহ আমি যেন রমজান মাসের হার মুহূর্ত কাজে লাগাতে পারি, প্রতিটি সেকেন্ড মিনিটকে কাজে লাগাতে পারি, সেই সুযোগ, সেই তৌফিক তুমি আমাকে সার্বিকভাবে করে দাও। আমার পরিবেশ পরিস্থিতি, আমার পারিবারিক অবস্থা, আমার চাকরি এবং আমার ব্যবসা বাণিজ্য সবগুলোকে এভাবে তুমি গুছিয়ে দাও, যাতে করে রমজান মাসের কোনো একটা মুহূর্ত আমার থেকে নষ্ট হয়ে না যায়। শুধুমাত্র সব কিছু বাদ দিয়ে সারাদিন নামাজ পড়তে বলা হয়নি। আপনি রমজান মাসে অফিস করবেন ঠিকই, ব্যবসা বাণিজ্য ঠিকই করবেন, ঘর সংসারের প্রয়োজনীয় বাজার সদাই সবই করবেন, কিন্তু এরই মধ্য দিয়ে সময়গুলোকে কাজে লাগাবার জন্য চেষ্টা করতে হবে। আমার প্রিয় ভাইরা, দশম দায়িত্ব হলো এই মাসে আল্লাহর নবীর সাহাবীরা এবং তাবেঈন, তাবেঈন থেকে আমাদের পূর্বসূরীরা, আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দিরা রমজান মাস কিভাবে কাটিয়েছেন তারা, তো সেগুলো জানার জন্য চেষ্টা করা। সে চেষ্টাটা হতে পারে কোনো দর্শে বসে হবে, কোনো ওলামা ইকরামের মুখে শুনে হবে, অথবা তাদের জীবন কাটাবার কাহিনীগুলো পড়ে, পড়াশোনা করে বইপত্র জানতে হবে যে আল্লাহর প্রিয় বান্দারা রমজানের সারহার মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছে। দুনিয়ায় তো আমি একাই আসি নাই, আল্লাহর বহু বান্দারা তো দুনিয়া থেকে চলে গেছে। তারা যদি পারেন, আমি কেন পারবো না? তারা তো একটা জিনিস কিনতে গেলে অনেক দূরে গিয়ে কিনতে হতো। আমরা তো ছোটবেলায় দেখেছি একটা কেরোসিন কিনতে 3 মাইল দূরে হাটে গিয়ে কেরোসিন কেনা লাগতো। এখন ঘরের কাছে দোকান, তখন হেঁটে যাওয়া লাগতো। আর এখন অটো, বাংলাদেশে কত লাখ অটো আছে আল্লাহই জানে। ঢাকা শহরে অচল হয়ে যাওয়ার কায়দা। এই দিক দিয়ে গাড়ি যাবে, এখানে আর একটা অটো ঢুকাই দিছে। এখন সহজ হয়ে গেছে, সময়গুলোকে কাজে লাগাবার বেশি সুযোগ এসেছে, কিন্তু মানুষ অলস হয়ে গেছে, কাজ করতে চায় না। তো আল্লাহর প্রিয় বান্দারা রমজান মাস কিভাবে কাটিয়েছেন সেগুলো পড়ালেখা করে বা যে কোনো ভাবে জেনে নিজেকে সেইভাবে একটু তাদের কাছে রাখার জন্য চেষ্টা করা। হযরত সুফিয়ান সাওরী, তিনি ইমাম আবু হানিফার সমসাময়িক বিশ্ববিখ্যাত মনীষী আলেম, তিনি রমজান মাস আসলে সমস্ত কাজ বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করতেন। ওলীদ ইবনে আব্দুল মালিক, যার যুগে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইসলাম আসছে বা উপমহাদেশে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, তো সেই সময় যিনি আমিরুল মুমিনিন ছিলেন, দামেস্ক অধিপতি ওলীদ ইবনে আব্দুল মালিক, তিনি এত বড় রাষ্ট্র চালাইয়াও প্রতিদিন তিনি 3 দিনে 1 খতম কোরআন তাহাজ্জুদে পড়তেন।
হাফেজে কোরআন না হলে তো সম্ভব না, নিশ্চয়ই তিনি হাফেজে কোরআন ছিলেন। আর রমজান মাসেও তার এই আমল ছিল, কোন রকমের ব্যত্যয় ছিল না। 3 দিনে 1 খতম কোরআন তাহাজ্জুদে পড়তেন তিনি, শাসক হয়ে। তবে রমজান মাসে ওলীদ ইবনে আব্দুল মালিক সম্পর্কে বর্ণনা আসছে যে তিনি রমজান মাসে 17 খতম কোরআন পড়তেন। একজন রাষ্ট্রের রাষ্ট্রনায়কের কি পরিমাণ ব্যস্ততা, বিশাল প্রশাসন তাকে ম্যানেজ করতে হয়, ডিল করতে হয়। এই বিশাল প্রশাসনকে ম্যানেজ করে 17 খতম কোরআন 1 মাসে পড়া অত্যন্ত কঠিন ব্যাপার না? যখন হিম্মত থাকে আল্লাহ সময়ের মধ্যে বরকত দিয়ে দেন, তৌফিক আল্লাহ পাকই দিয়ে দেন, কিন্তু হিম্মতই করতে চাই না আমরা। ইমাম শাফি রমজান মাসে 60 খতম কোরআন পড়তেন। কত খতম? 4 ইমামের মধ্যে ইমাম শাফি হচ্ছেন কুরাইশ বংশের, রসুলের বংশের, যার কবর মিশরে আছে ইমাম শাফির। এই জন্য মিশরের মানুষরা বেশিরভাগ হলো শাফি মাযহাবের। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে কয় খতম কোরআন পড়তেন? 60 খতম কোরআন পড়তেন। এবং অন্য মাসে ইমাম শাফি 30 খতম কোরআন পড়তেন। আর রমজান মাসে ডবল, কত খতম? 60 খতম কোরআন পড়তেন। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, যিনি বুখারী শরীফের কিতাব লিখছেন, 7000 হাদিসের এই কোরআনের পরেই পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, এই কিতাবের লেখক মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী, তিনি রমজান মাসের দিনে প্রতিদিন 1 খতম কোরআন পড়তেন। আর তারাবির পরে প্রত্যেক 3 রাতে 1 খতম দিতেন, মানে দিনে 1 খতম আর 3 রাতে 1 খতম। তারাবির পরে তিনি ঘুমোতেন না। এই রমজান মাসের রাতে তো আরব জাহানের বহু রাষ্ট্রেরই ছেলে পেলে ঘুমায় না। রমজান মাসে এত ঘুম কিসের আবার রাত্রেবেলা? রমজান মাসে বাইতুল্লাহ শরীফে অথবা মদিনা মসজিদে নববীতে ইতিকাফ করতে গেলে দেখা যায় ঘুম বলতে কোনো প্রোগ্রাম নাই। 9টায় তারাবি দাঁড়িয়ে গেল, তারা তো ধীরে ধীরে তেলাওয়াত করে তারাবির মধ্যে, 2 ঘন্টা লাগে তারাবি পড়তে। আমাকে বাংলাদেশের মতো না, খালি ঘড়ি চায় হাফেজ সাহেব কয় মিনিটে পড়লো। একটু দেরি করলে কি দেখছো হাফেজ সাহেব খালি পিয়াস হয়, রেলি হাফেজ, রেলগাড়ির মতো পড়তে পারে, হ্যারি দাম বেশি। আল্লাহ পাকের কোরআনের এক একটা শব্দ বছরে শুনবো, এক একটা অক্ষর, এই তৌফিকও হয় না। আর হাফেজ সাহেবরাও সেই সুযোগ দিয়ে ঘন ঘন তেলাওয়াত করেন, কোনো দরকার নাই। প্রত্যেকটি অক্ষর স্পষ্ট বোঝা যাবে তো নেকি হবে। কারণ নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করলে বা শুনলে হলো 100 নেকি। কত নেকি? রমজান মাসে সে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কত হলো? 100 এ 70 দিয়ে গুণ করলে কত হয়? সেইটা যদি আবার হারামে মক্কা মুকাররমায় হয়, বাইতুল্লাহ শরীফের আশপাশে বা বাইতুল্লাহ শরীফের মধ্যে, এর উপরে 1 লক্ষকে গুণ দিতে হবে। এই 7000কে 1 লক্ষ দিয়ে গুণ করলে কত হয়? ক্যালকুলেটরে ধরবো? 1 অক্ষরে সেই নেকি। আপনি নামাজের মধ্যে শোনেন অথবা পড়েন, এই নেকি। এই জন্য যাদের তৌফিক থাকে রমজান মাসে আল্লাহর ঘরটা একটু ঘুরে আসার চেষ্টা করা। সবাই খালি টাকা গোনে কত জমলো, কিন্তু আখিরাতের নেকি কি পরিমাণ জমলো সেইটা গোনাগুনি নাই। তো যাই হোক, 11 নম্বর দায়িত্ব হলো শারীরিক এবং মানসিকভাবে রমজান মাসকে অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হয়ে থাকা। কখন রমজান মাস আসবে, কবে চাঁদ উঠবে, আমি তখন আরো বেশি কঠিন ইবাদত বন্দেগীতে ঝাঁপিয়ে পড়বো। আগের থেকে মানসিকভাবে নিজেকে কি করা? প্রস্তুত করে রাখা। শরীরটাকেও সেভাবে প্রস্তুত করে রাখা, মনটাকেও সর্বান্তকরণে সেভাবে প্রস্তুত করে রাখা। এভাবে যারা রমজান মাসকে অভ্যর্থনা জানাবার জন্য চেষ্টা করে, তারা রমজান মাস এসে গেলে বড় আনন্দিত হয়। একে অপরকে বলে রমাদান করিম, মিশরে বলে কি রমাদান করিম, তো অপরজনে বলে আল্লাহ আকরাম, রমজান বড় সম্মানিত মাস। তখন অপরজনে বলে আল্লাহ তার চেয়েও বেশি সম্মানিত। একে অপরকে সুসংবাদ দেয় রমজান মাসের এই কল্যাণের মাস আল্লাহ পাক দান করেছে। আমার প্রিয় ভাইরা, মানব জীবনে সাধনা ছাড়া কোনো কিছু হাসিল হয় না। ঘুমিয়ে ঘুমিয়ে কিছুই হওয়া যায় না, না হতে পেরেছে, না কিয়ামত পর্যন্ত পারবে। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ে, এই জ্ঞান বা ইলম এটাকে কোনো ট্যাবলেটের নাম,
1,00,000 টাকার একটা ট্যাবলেটের দাম, রাতের খেয়ে ঘুমাইবো, দেখবে সকালবেলা আলেম হয়ে গেছে। এত সহজ? কত রাত জাগতে হয়, হাফেজে কোরআন হতে গেলে কত কষ্ট করতে হয়। সবাই আপনারা ঘুমিয়ে থাকেন শেষ রাত্রে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা হাফেজ হতে যায় তাদেরকে শেষ রাত্রে উঠিয়ে দেওয়া হয়, তারা শেষ রাত্রে ঘুমায় না। আর শেষ রাত্রে মুষলধারে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হয়, তখন হাফেজরা সন্ধ্যা রাত্রে একটু পড়েছিল, শেষ রাত্রে অল্পক্ষণ পড়লেই মুখস্থ হয়ে যায়। পুরা প্রকৃতি স্তব্ধ থাকে, আল্লাহর রহমত অত্যন্ত বাড়িধারা বর্ষণ হতে থাকে, কোরআন অতি দ্রুত মুখস্থ হয়ে যায়। তো কঠোর 12 নম্বর দায়িত্ব হলো জাহিদ নাফসাকা ওয়ামতানি আন আদাতিকা সাইয়্যা, কঠোর সাধনা করা রমজান মাসে এবং নিজের খারাপ অভ্যাসগুলো পরিহার করা। অনেকের খারাপ অভ্যাস আছে। খারাপ অভ্যাস আছে কি? সিগারেট খাওয়া একটা খারাপ অভ্যাস। যে আল্লাহর বান্দারা সিগারেট খায়, এগো সারা শরীর দিয়ে সিগারেটের গন্ধ আসে, মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে সিগারেট হয়ে যায়। মানে হেরেই সিগারেট বানায় খাওয়া যায়, এরকম পুরা শরীর সিগারেট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। আর রহমতের ফেরেশতারা কাঁচা পেঁয়াজ খাইলেই, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি মসজিদে আসতে নিষেধ করা হয়, তাহলে সিগারেট খেয়ে মসজিদে আসতে কি বলা হয়েছে নাকি? অনেকে মক্কা শহরে গিয়ে এই কাম করে, সিগারেট খায়। আর যে সিগারেট খায় না, সেই ব্যক্তি যদি সিগারেট খায় এমন ব্যক্তির পাশে নামাজে দাঁড়ায়, তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ তার পুরো শরীর থেকে গন্ধ আসে। আমি এই খারাপ জিনিসটাকে ছেড়ে দেবো, এর জন্য শ্রেষ্ঠ পন্থা হলো রমজান মাস। দিনের বেলা তো খাইলে রোজা চলে যাবে, তো দিনের বেলা যখন খাইলাম না, রাতের বেলা একটু না খাই থাকি, চেষ্টা করলেই তো পারা যায় ভাই। আচ্ছা, সিগারেট একটা খারাপ অভ্যাস। এইভাবে খারাপ অভ্যাস আছে বন্ধু বান্ধবের পাশায় গিয়ে অযথা গল্প গুজারিতে লিপ্ত হওয়া, আর গল্প গুজারি করলেই যার উপরে মনটা খারাপ আছে তার বিরুদ্ধে গীবত শিকায়ত হয়ে যায়। আবার নেকিগুলো সব নিয়ে যাবে যার গীবত করব। কেন? এই খারাপ অভ্যাসটা ছেড়ে দেব, আমি আর কোনো আড্ডা দেওয়ার চেষ্টা করবো না রমজান মাসে। এভাবে করে খারাপ যে অভ্যাসগুলো আপনার আমার জিন্দেগিতে আছে রমজান মাসে, সেগুলোকে ত্যাগ করা। 13 নম্বর দায়িত্ব হলো এই মাসে দাওয়াতি জীবন গ্রহণ করা। দাওয়াতি জীবন মানে আমি যেভাবে রোজা রাখবো, আমার সমাজ, আমার পরিবার, আমার দেশের প্রতিটি মানুষ রোজা রাখতে পারে, ইবাদত বন্দেগীতে এগিয়ে আসে, আমার এই জন্য দাওয়াতি কাজ করতে হবে। তাহলে যত মানুষকে দাওয়াত দিয়ে আমি রোজার দিকে নিয়ে আসবো, যত মানুষকে দাওয়াত দিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে নিয়ে আসবো, তত মানুষের সব আপনার আমার হাসিল হবে। এই জন্য ডবল অনেক গুণ সব বেশি হাসিলের জন্য দাওয়াতি কার্যক্রম রমজান মাসে চালিয়ে দিতে হবে। 14 নম্বর হলো ইফতাহ সাফহা বাইদা মুশরিকা, আল্লাহর সাথে নতুন এক সম্পর্ক গড়ে ওঠা। অন্য মাসে হয়তো বিভিন্ন গুনাহের কারণে পার্থিব বিভিন্ন ব্যস্ততায় আল্লাহর সাথে নিবিড় ওই সম্পর্ক গড়ে উঠাতে পারি নাই। রমজান মাসে যেহেতু ইবাদত বন্দেগীর মৌসুম, এভাবে না খেয়ে থাকার, রোজা রাখার মৌসুম, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করার সোনালী মৌসুম হলো রমজান মাস। এই মাসে আল্লাহর সাথে সেই সম্পর্ক নির্মাণের জন্য প্রতিদিন তাহাজ্জুদ পড়ে শেষ রাত্রে কান্নাকাটি করা, তারপরে তাহাজ্জুদ, তারপরে গিয়ে সেহরি খাওয়া, এভাবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য এই মাসে চেষ্টা করা। 15 নম্বর দায়িত্ব হলো রমজান মাস বছরে কয়টা মাস? সবাই কয় না? মনে করছে হুজুর মনে হয় 2 মাস কই বলে কি ভাই? রমজান মাস বছরে কয়টা? কিন্তু আপনি আমি ইচ্ছে করলে 2টা বানাইতে পারি। বলবেন কিভাবে? 6 রোজা তো আছে পরে, এই রমজান মাসেই ডবল করতে পারি, কয়েক গুণও করতে পারি। ডবল করা মানে কমাস কম প্রতিদিন একজন মানুষকে ইফতার করাবো। একজন মানুষকে কি করাবো? ইফতার করাবো, আমার হালাল উপার্জন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, কানা লাহু মিথলা আজরিহি, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেয়েছে, যার দস্তরখান বসে ওই লোকটি ইফতার করলো, সে সেই পরিমাণ সওয়াব পাবে। তবে গায়রা আল্লাহ ইয়ানকুসা মিন আজরি সাইমি শাইআন, যে ব্যক্তি আরেকজনের দস্তরখানে ইফতার করলো, তার সওয়াব কোনো কিছু না কমিয়েই আল্লাহ পাক যিনি ইফতার করালেন তাকে আল্লাহ পাক ওই পরিমাণ একটা সওয়াব দান করবেন।
তাহলে আমি যদি প্রতিদিন রমজান মাসের 30টা যদি হয়, 30 জন মানুষকে ইফতার করাতে পারি, তাহলে পুরা রমজান মাসে রোজা রেখে যে সওয়াব পাইলাম, 1 মাসের সওয়াব হলো একটা রমজানের 1 মাসের, আর একজন মানুষকে ইফতার করালে 2 মাসের হলো। এখন 12 জন মানুষকে ইফতার করাইলে পুরা বছর ইফতারের সওয়াব, রমজান রোজা রাখার সওয়াব হয়ে গেল। আর যদি এর চেয়েও বেশি করাতে পারি আরো ভালো, কিন্তু সেখানে কোনো সুনাম সুখ্যাতির কোনো ইচ্ছা না হয়, কেবলমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য হবে। এই জন্য একটু আপনাদের কাছে বলবো, রাজধানীর মানুষ হিসেবে ভালো কামাই করেন, ভালো খান, ভালো ইফতার করেন, কিন্তু গ্রামগঞ্জের দুঃখ দুর্দশা কবলিত এরিয়ায় আপনার আমার বাড়ি, গ্রামের মানুষদের হরেক রকম ইফতার করার সুযোগ অর্থনৈতিক কারণেই থাকে না। আপনি এই ভালো নিয়াত নিয়ে যদি নিজের পরিবার পরিজন যারা আছে, আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের পাশাপাশি আমাদের গ্রামে তো আরো কিছু গরিব মানুষ আছে না, যাদের ইফতারের ইন্তজাম নাই, আপনি রমজানের 4-5 দিন আগে বাড়িতে গিয়ে এরকম কয়েকটা গরিব পরিবারের জন্য ইফতার কিনে দিয়ে আসলেন, ইফতারের জন্য আনুষঙ্গিক তাদের জন্য পেঁয়াজ কিনে দিয়ে আসলেন, হ্যাঁ, তাদের ডাল কিনে দিয়ে আসলেন, তাদের জন্য ভেষণ ভাঙ্গাই দিয়ে আসলেন, ইফতারের যে সামগ্রী খেজুর কিনে দিয়ে আসলেন। ইফতার করতে যে যে আইটেমস লাগে, একটা পরিবারের জন্য কতটুকু লাগে আপনার নিজের সংসার চালান আপনি জানেন। ওই পরিমাণে এক একজন পরিবারকে 10টা পরিবারকে আপনি দিয়ে আসলেন। যদি নেক নিয়ত থেকে খুব বেশি খরচ লাগে না, তো আপনি ঢাকা শহরে বসে রোজা রাখছেন, আর ওই গরিব পরিবারের সদস্যগুলো কি করছে, আপনার কেনা সামগ্রী দিয়ে ইফতার করছে, আপনি তাদেরকে ইফতার করালেন। তা আপনি এই ঢাকা শহরে বসেই শত শত রমজান হাসিল করার সওয়াব পেয়ে গেলেন। যদি আপনার ইফতার খেয়ে 100 জন মানুষ কি রাখে, এই রোজা ইফতার করে, শুধু ইফতার সেরে খাওয়ার নয়, আপনি শুধু ইফতার করাইছেন, রাসূল তো ইফতারের উপরে সব ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে। তাহলে 100 জন মানুষকে যদি আপনি ইফতার করান, আপনার নিজের রোজার সওয়াবের পাশাপাশি 100টা মানুষ রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে গেল। এই জন্য এত না পারলেও কমাস কম একজন মানুষকে হলেও যেন আমরা কি করাই, আমরা ইফতার করাবার চেষ্টা করি, তাহলে আমরা কমাস কম কেবল যেন 2টি রমজানের সওয়াব পেলাম। কথা কি বুঝতে পেরেছেন? 2টি রমজানের সওয়াব কি হবে? 16 নম্বর দায়িত্ব হলো এই শাবান মাসে আমাদের যে প্রতিদিন নিজের মুহাসাবা করা। তারাবি পড়ার পরে, রাতের খাবার খাওয়ার পরে যখন ঘুমিয়ে পড়ি, বিছানায় শোয়ার আগে নিজের হিসাবটা নিজে নিয়ে নেওয়া, যে আমি যে রমজানের আগে রজব মাস থেকে রমজান মাস পাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, শাবান মাসে আমি রুটিন করে ফেলেছিলাম, আজকের রুটিনে আমার কোনো ব্যত্যয় ঘটেছে কিনা, আমার যে কতটুকু কোরআন তেলাওয়াত করার কথা আমি কি ঠিক মতো করেছি, 5 পারা করে তেলাওয়াত হয়েছে আমার এভাবে এই কাজ করার কথা ছিল, এতবার দরুদ শরীফ পড়ার চিন্তা ছিল, এতবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকিরের চিন্তা ছিল, কুল হুয়াল্লাহ সূরা 10 বার একটা পড়লে তার জন্য বেহেশতে একটা বিল্ডিং লেখা হয়ে যায়, আজকে আমি কয়বার কুল হুয়াল্লাহ সূরা পড়েছি। এইভাবে করে নিজের সমস্ত আমলের হিসাব নিকাশ নিজে নিয়ে নেওয়া, এবং যদি ত্রুটি হয় নিজেকে বলা যে আগামীকালকে যেন ত্রুটি না হয়, তুমি ঠিক মতো তোমার রুটির মতো কাজ করার চেষ্টা করবা। যদি প্রতিদিন আমি রমজান মাসের বিশ্রামের সময়, রাত্রে ঘুমানোর সময় এই হিসাব নিজেরটা নিয়ে নেই, তাহলে পরের দিনের আমলটার ত্রুটি হবে না, কারণ আবার হিসাব নিকাশে নিজের কাছে নিজে ধরা পড়ে যাবে। এই জন্য এটাকে মুহাসাবায়ে নাফসিয়া, ব্যক্তিগত হিসাব নিকাশ, নিজের হিসাব নিকাশ দিয়ে নেওয়ার কথা। ওমর ইবনুল খাত্তাব বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিন হিসাব নিকাশ আল্লাহ দিবেন, তার আগে নিজের হিসাব নিজে নিয়ে নাও। 17 নম্বর দায়িত্ব হলো এই রমজান মাসে ইলজামিস সুহবাতাল মুমিনা, ঈমানদার ব্যক্তিদের সান্নিধ্যে যাওয়া, যারা সত্যিকার ঈমানদার আল্লাহওয়ালা মানুষ, তাদের সান্নিধ্যে গিয়ে তারা রমজানকে কিভাবে রমজানের চর্চা করেন, কিভাবে রমজান মাসটা কাটান, তাদের সান্নিধ্যে গিয়ে দেখে নিজে এগুলো শেখা। সান্নিধ্যের মাধ্যমে মানুষ অতি সহজেই সব কাজ শিখতে পারে। আমার প্রিয় ভাইরা, 18 নম্বর দায়িত্ব হলো ইস্তাসহাব নিয়াতাত তাগয়ীর, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করা। আপনার আমার জিন্দেগিকে যদি পরিবর্তন করতে চান, আপনার জন্য সর্বশ্রেষ্ঠ সহযোগী মাস হলো পবিত্র রমজান মাস। এই মাসে নিজেকে অতি সহজেই মানুষ ইচ্ছে করলে পরিবর্তন করতে পারে। এরপরে 19 নম্বর দায়িত্ব হলো
তা'বুদুল্লাহ বিতাহদীবিল আখলাকি ওয়াস সুলুক, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আখলাক এবং চালচলনকে ঠিক করা। রমজান মাস আসলে না খেয়ে থাকার কষ্ট সবাই বোঝে, পানি না পান করার কষ্ট সবাই বুঝতে পারে। তো রোজার মাধ্যমে গরিব দুঃখীর দুঃখ বোঝার চেষ্টা করা। এইভাবে আমার প্রিয় ভাইরা, রমজান মাসে গীবত শিকায়ত করা হয় না, রমজান মাসে মিথ্যে কথা বলা হয় না, গালাগালি করা হয় না। কারণ যে ব্যক্তি রোজা রাখে তাকে বলা হয়েছে যে তুমি গাল দিবা না কাউকে। যদি তোমার সাথে কেউ গালাগালি ঝগড়া বিবাদ করতে আসে, তাহলে তুমি তাকে বলে দেবে প্রতিপক্ষকে, ভাই ফাইন্নি ইমরুন সাইমুন, ভাই আমি তোমার কথার উত্তর দিতে পারবো না, আমি তোমার সাথে ঝগড়া বাঁধাতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। নিজেকে রোজাদার ঘোষণা করা, তাই না? তাহলে এর দ্বারা জন্যই রোজা। কিন্তু সেই রোজা রেখে যদি সমস্ত অন্যায় কাজগুলো থাকলো, তাহলে রোজার তাৎপর্য কি হলো? ব্যক্তি জীবনে রোজার প্রতিফলন কি ঘটলো? তাকওয়া পরহেজগারির প্রশিক্ষণ কি ঘটলো? এই জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের আখলাককে ঠিক করা, নিজের সুলুককে ঠিক করা, নিজের চালচলনকে ঠিক করা, এটা হলো শাবান মাসের 19তম দায়িত্ব। আর 20 নম্বর দায়িত্ব হলো রমজান মাসে কোরআন তেলাওয়াত জিকিরের পাশাপাশি নিজেকে দিয়ে অনেক কল্যাণের কাজ করিয়ে নেওয়া। যেমন যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আমরা বাংলাদেশের মানুষরা এবং গোটা বিশ্বই সাধারণত জাকাত দেয় কোন মাসে? রমজান মাসে। সদকায়ে ফিতর তো রমজানের শেষেই দেওয়া ওয়াজিব, কিন্তু জাকাতটাও মানুষ দিয়ে দেয় রমজান মাসে। এইভাবে কোনো একটা মানুষের প্রয়োজনকে পূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামশিয়া আহাদুকুম মা আখিহি ফি কাদাই হাজাতিন, যে ব্যক্তি কোনো একজন মুসলমান ভাইয়ের কোনো একটা প্রয়োজন পূর্ণ করার জন্য তার সাথে চলবে, যাবে, এটা আমার এই মসজিদে নববী, মদিনা মুনাওয়ারায় আল্লাহর নবীর মসজিদের নাম কি? মসজিদে নববী। এই মসজিদে নববীতে 2 মাস ইতিকাফ করলে যে সওয়াব, একটা মুসলমান ব্যক্তির কোনো একটা প্রয়োজনকে পূর্ণ করলে আল্লাহ পাক তাকে সেই সওয়াব দান করবেন। রমজান মাসে সেই কাজগুলো করা, যাতে করে আমার সওয়াবটা খুব বেশি হাসিল হয়। এইভাবে নিজের পরিবার পরিজনের মধ্যে কাজের মানুষ আছে, ঘরের কাজের মেয়ে, দোকানের কর্মচারী, এদের কাজের বোঝাকে হালকা করে দেওয়া। প্রতিদিন কাজের মহিলা অন্য মাসে তার বাসায় চলে যায়, একেবারে রাতের খাবার রান্না বান্না করে। আপনি রমজান মাসে একটু তাকে আসান করে দিলেন, বলেন ইফতার বানানো হয়ে গেছে, তোমাকে ইফতার দিয়ে দিচ্ছি, তুমি তোমার স্বামী তোমার বাচ্চা কাচ্চা নিয়ে ইফতার করো, তাকে ইফতার দিয়ে দিলেন। তাকে অন্যদিন ছাড়েন সন্ধ্যা 7টায় মাগরিবের নামাজের পরে। রমজান মাসে ইফতার বানিয়ে আসরের সময় তাকে ছেড়ে দিলেন, একটু হালকা হয়ে গেল। দোকানের কর্মচারীদের ব্যাপারেও অন্যদিন আপনার দোকানে একেবারে সকাল 8টায় এসে খুলতে হয় বা 9টায় খুলতে হয়, রাত্র 10টা 11টা পর্যন্ত। কিন্তু যে ব্যক্তি আপনার কর্মচারী, তার তো রোজা আছে নাকি নাই? কর্মচারীদের কি রোজা থাকা লাগে না? তাদের ইফতার করার ব্যাপার আছে কিনা? বাল বাচ্চা সহ ইফতার করার আনন্দ আছে কিনা জীবনে? তার তো তারাবি আছে। এই জন্য তাকে একটু আগে ভাগে ছেড়ে দেওয়া। এখন বলবেন হুজুর তাহলে তো ব্যবসা লাটে উঠবো, কিছু কইলেই খালি এটা কয়, লাঠে উঠবো না। যেই আল্লাহর জন্য আপনি আপনার কর্মচারীকে এতটা ছেড়ে দিবেন, এতটা লাঘব করবেন কাজে, সেই আল্লাহই আপনার দোকানের ব্যবসায়, সে আল্লাহই বরকত দিবেন। রিজিক তো জমিনে না, রিজিক তো আসমানে। অফিস সাবা ইরিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, তোমাদের সাথে যে ওয়াদা করা হয় সব আসমানে। কিন্তু ঈদ উল ফিতরে সবাই জামা কাপড় কেনে, সবাই ঈদের সামগ্রী কেনে, এদের কর্মচারীদের বোঝাকে হালকা করা হয় না ডবল করা হয়? ডবল হিসাবে কি তাদেরকে ডবল বোনাস দেন? খবরদার, বান্দাদের হক নষ্ট করার চেষ্টা করব না। কর্মচারী ওরাও মানুষ, ওদেরও আনন্দ করতে পারে, হাসি আনন্দ করতে পারে। আপনি দোকানদার বিরাট টাকা ইনকাম করলেন রমজান মাসে, একটা ইনকামের অংশ তাকে দিয়ে দেন, বড় একটা কিছু তাকে দিয়ে দেন, ও খুশি থাক। ও তো আপনার কর্মচারী, ও যদি খুশি থাকে তাহলে আপনারই তো লাভ। এই জন্য অনেক উন্নত বিশ্বে অনেক বুদ্ধিমান ব্যক্তিরা তারা কর্মচারীদেরকে
এমনি তারা যে জিএম রাখে বা ম্যানেজার রাখে, তাকে বলে ভাই তোমার তো বেতন 1 লাখ, কিন্তু আমার ইনকামের 10% তোমার। কেন বলে এটা? যে সে এক তো কাজ সুন্দর করে করবে, পাশাপাশি যতটুকু লাভ হবে মাসের শেষে হিসাব করে 1 কোটি টাকা ইনকাম হলে 10 লাখ সে নিয়ে যাবে, 10 লাখ টাকা দেবো, কিন্তু তার মেধা দিয়ে আমি 1 কোটি টাকা ইনকাম করবো, অসুবিধা কি আমার? এই জন্য আমাদের আপনার কল্যাণের কাজ করা এটাই, যে আপনার আমার অধীনস্থ যারা তাদের উপরে কাজ হালকা করা, এবং সকলের সাথে সবাই যাতে সামাজিকভাবে আমরা সুন্দরভাবে রমজান মাস কাটাতে পারি, এই জন্য সকলের প্রতি সহমর্মিতার এই পবিত্র মাস হলো পবিত্র রমজান মাস। আমার প্রিয় ভাইরা, খুতবার এই শেষের দিকে আপনাদের কাছে বলবো একটি কথা, যে 14ই ফেব্রুয়ারি একটা পচা দিবস আছে, জানেন তো? কি পচা দিবস? ভালোবাসা দিবস, জাহান্নামে যাওয়ার দিবস না, হারাম কাজের দিবস বানিয়েছে পাশ্চাত্য জগৎ। আর আমাদের কিছু মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে নষ্ট করার জন্য এই দিনটা বাংলাদেশে ঢুকাই দিয়েছে ইচ্ছা করে। এবার কুদরতি ভাবে বাংলাদেশে যেই দিন দিনের বেলা এই দিবসটি, সেই দিন রাত্রে সবে বরা। যারা দিনের বেলা পাগলামি করবে, রাতের বেলা নামাজ এগো দরকার নাই, কিছু খাবইব না। এক তো জুমার দিন, সবে বরাতের আগের, সবে বরাত যে সন্ধ্যার পরে হবে তার আগের জুমা। এই জন্য সর্বতভাবে আমাদের ছেলে মেয়েদেরকে ওই দিন নিয়ন্ত্রণ করতে হবে যে এই ভ্যালেন্টাইন দিবস কোনোভাবে যেন তারা উদযাপন করতে না পারে, পালন করতে না পারে। আমাদের সর্বোচ্চ ভালোবাসা হলো আমাদের রবের প্রতি, যিনি আমাদেরকে স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। কেউ কারো আপন না ভাই, কেউ কারো আপন না। মারা গেলে এই স্ত্রী, এই কন্যা, এই আপনজন সবার আগে কে ওই বাঁশবাগানে রেখে আসবে, আপনাকে পাগল হয়ে যাবে সবাই। ঘরের মধ্যে লাশটা ঢুকতেও দিবে না। কে আপন আমার সবচেয়ে বড় ভালোবাসার আমার রব, আমার অস্তিত্বের প্রতি ধূলিকণা যার কাছে ঋণী, সেই রবের প্রতি আমার সমস্ত ভালোবাসা। তারপরেই দুনিয়ায় আসার মাধ্যম যারা আমাদের মাতা পিতা, তাদের প্রতি ভালোবাসা, নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের ভাই বেড়াদার, আপনজন রক্তের সম্পর্কের প্রতি ভালোবাসা, নিজের আপনজন বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা, এবং স্ত্রীর প্রতি ভালোবাসাও এটা ইসলামের অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ দিক। কিন্তু বিবাহ পূর্ব কোনো একজন পরনারীর সাথে টেলিফোনে কথা বলা, এমনি কথা বলা, সেটাই তো হারাম। তার দিকে তাকানো হারাম, তার সাথে পর্দা করা ফরজ। মহিলা পরপুরুষের সাথে কথা কিভাবে বলবে, কোরআন তাও শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালা তাখদা'না বিল কওল, মোলায়েম কণ্ঠে তোমরা পরপুরুষের সাথে কথা বলবে না। কারণ ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার দিলের মধ্যে রোগ আছে সে তোমার প্রতি লালায়িত হবে, আকর্ষিত হবে। তবে মহিলাদেরও কখনো কখনো কর্মক্ষেত্রে কথা বলতেই হয়। কথা যদি বলতেই হয়, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, সঙ্গত যতটুকু কথা অতটুকু বলে শেষ করে ফেলবে। খবরদার, এই অন্যায় দিবস যাতে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে কেউ পালন করতে না পারে, আমরা সর্বতভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সকলেই আগামী জুমায় প্রস্তুতি নিয়ে আসবো ইনশাআল্লাহ। শবে বরাত সম্পর্কিত যে আমল করণীয়, বর্জনীয়, সেই আমল ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা শুনবো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পবিত্র শাবান মাসের করণীয় যে আমল সম্পর্কে আমরা শুনলাম, আল্লাহ পাক এর উপরে পূর্ণাঙ্গভাবে আমল করার তৌফিক আপনাকে, আমাকে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।